হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের একটা ভিডিও শেয়ার করছি। আর এখন সকালবেলা, তো আপনারা হয়তো বা সকালবেলা মিহির বাবাকে রান্না করে দেখে অবাক হচ্ছেন। আপনাদের চেয়ে আমি আরও বেশি অবাক হয়েছি সকালবেলা মিহির বাবাকে রান্না করে দেখে। ও একটু আগে আমাদেরকে ডেকে বলছে নাস্তা রেডি, তোমরা নাস্তা করতে আসো। মানে কথাটা কেমন যেন একটু কানের মধ্যে লাগলো, যে মনে হচ্ছে ভুল শুনেছি। তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করে আসলাম, দেখি যে ও ডিম ছিলছে আর আমাদের জন্য নাস্তা রেডি। এটা তো আমার জন্য পুরোটাই স্বপ্নের মতো। এর আগে কখনো আমার সাথে এরকমটা ঘটেনি, নাস্তা রেডি করে বা আমাকে ডাকবে কিংবা মিহিকে ডাকবে। আমার বিয়ে হয়েছে 8 বছর, এই 8 বছরে এরকম ঘটনা আমার সাথে প্রথম। তো আমি যখন ওকে জিজ্ঞেস করছি, আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব, ও বলছে তুমি স্বপ্ন দেখছো না, তুমি বাস্তবই দেখছো। আজকে শুক্রবার আর ওর নাকি সকালবেলা ঘুম হচ্ছিল না, যার কারণে ও এগুলো করেছে আমাদের জন্য। তো যাই হোক, আজকে আমি অনেক অনেক খুশি হাজবেন্ডের কাছ থেকে এরকম সকালবেলা একটা সারপ্রাইজ পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি এত কিছু কেন করেছো। ও বলছে যেহেতু প্রথমবারের মতো নিজের হাতে নাস্তা রেডি করলাম, তাই ভাবলাম একটু ভালোভাবে করি, একটু বেশি করে করি। ও এখানে 3টা স্যান্ডউইচ রেডি করেছে আমাদের 3 জনের জন্য। তারপরে গতকালকে ভুট্টা এনেছিল, সেগুলো সে সেদ্ধ করেছে ভুট্টা। তারপরে ডিম সেদ্ধ করেছে, তারপরে ফ্রুট কেটেছে, তারপরে গাজর কেটেছে, তারপরে বাদাম নিয়েছে, তারপরে খেজুর নিয়েছে, প্রায় অনেক কিছুই নিয়েছে ও, মাশাল্লাহ। তো হাজব্যান্ডের কাছ থেকে এরকম একটা সকালবেলা যে সারপ্রাইজ পাবো, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আজকের দিনটা আমার অনেক ভালো যাবে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সামনের দিনগুলোও যাতে অনেক ভালোভাবে কাটাতে পারি। সকালের নাস্তাটা তো হাজব্যান্ড তৈরি করে খাওয়ালো আলহামদুলিল্লাহ। এখন আমি ঘরের বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রথমে নাস্তা করার পরে যেগুলো আদোয়া হয়েছিল, প্লেট বাটি কাপ, সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি চায়ের কাপটা চায়ের ডেক্সিটা ক্লিন করে নিলাম। এরপর আমি ভাত বসিয়ে দেব। আর আজকে চিন্তা করেছি আমি ওর পছন্দনীয় একটা ভর্তা তৈরি করব। যেহেতু ও আমাদেরকে সকালে নাস্তাটা তৈরি করে খাওয়ালো, ভাবলাম দুপুরের দিকে ওর পছন্দনীয় একটা খাবার তৈরি করি, ওর ভর্তা টাইপের করি। তো ও হচ্ছে বরবটির ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। আর আমি ভর্তা একটু কম করি, কারণ ভর্তা করতে আমার একটু দিকদারি লাগে, বিশেষ করে পাটায় বাটতে আমার মোটেও ভালো লাগে না। পাটায় বাটাবাটিটা খুবই কষ্টদায়ক মনে হয় এই কাজটা। অন্যান্য কাজগুলো আমার খুবই সহজ মনে হয়, কিন্তু পাটায় বাটাবাটিটা খুবই কষ্টদায়ক মনে হয়। ভাতগুলো আমি বসিয়ে দিলাম, এ ফাঁকে আমি বরবটিগুলো কেটে নিচ্ছি। আর আজকে সকালে আমি যে সারপ্রাইজটা পেলাম, এটার জন্য আসলে আমি কখনোই প্রস্তুত ছিলাম না, কখনো আমি মিহির বাবার কাছ থেকে আশাও করিনি, কারণ ও এই টাইপের না। আমি প্রায় সময় বলে থাকি, অনেক ছেলেরা আছে ঘরের কাজে হেল্প করে, এবং কি আমার ভাইরাও, আমার 3 ভাইও ঘরের কাজে হেল্প করে। মোটামুটি আমি যা দেখেছি আর কি, ওরা তো সবাই লেখাপড়া করে কিংবা আমার ভাই জব করে, তারপরও ওদের মধ্যে একটা জিনিস দেখা যায়, টুকটাক ওরা ঘরের কাজ করতে চায় কিংবা করে। কিন্তু মিহির বাবার ক্ষেত্রে এটা কখনো হয় না, ও কোনো কাজে হেল্প করে না কিংবা করতে চায় না। দেখা যায় না অনেক পুরুষ আছে করতে চায় না এ টাইপের। তো আজকে আমি যেটা দেখলাম খুবই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না, আমার কাছে খুবই ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না। আর একটা জিনিস আজকে আমি যেটা ফিল করলাম, ও যদি আমাকে কোনো একটা দামি জিনিস গিফট করতো, তাহলে মনে হয় আমি এত বেশি খুশি হতাম না। আজকে সকালে আমি যতটা খুশি হয়েছি, শুধুমাত্র নাস্তাটা রেডি করে খাইয়েছে, এটাতে আমি এতটা খুশি। আর যদি কোনো একটা বিশাল কিছু কিংবা অনেক দামি কিছু যদি গিফট করতো, তাহলে মনে হয় আমি এত বেশি সারপ্রাইজ কিংবা এত বেশি খুশি হতাম না। এই জিনিসটা আমি সকালের পর থেকেই শুধু চিন্তা করছি। এটা হয়তো বা অনেক আপুদের খুবই নর্মাল হতে পারে, কিন্তু আমার জন্য এই জিনিসটা মোটেও নর্মাল না। তো
তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। চাইলে আপনারা আমার ভিডিওগুলো আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। তো সে সাথে হচ্ছে আমি এখানে কাঁকরোল আর আলু কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমাদের চট্টগ্রামে প্রায় সময় চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না করে, অনেক ভালো লাগে। ভাবলাম আজকে এটা রান্না করি। এদিকে আমার বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি বরবটিগুলো অল্প পানি দিয়ে সেদ্ধ করেছি যাতে করে বরবটির কালারটা ঠিক থাকে। যদি অতিরিক্ত পানি দিয়ে সেদ্ধ করা হয় তাহলে বরবটির কালারটা একদম নষ্ট হয়ে যায় আর ভর্তাটা দেখতেও ভালো লাগে না। এখন আমি পানিটাকে আরও বেশি টেনে নিচ্ছি, একটু মানে কড়াইয়ের মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা আরও শুকিয়ে নিচ্ছি যাতে করে ভর্তাটা পানি পানি না হয়। আর এদিকে আমার রান্না করার জন্য সব কিছুই প্রিপারেশন শেষ, শুধু আমি এখন রান্নাটা বসিয়ে দিব। পেঁয়াজ মানে যেগুলো কাটা দরকার সেগুলো আমি সব কেটে নিয়েছি। এখানে দেখলাম তেল নেই, যেগুলো আছে সেগুলোতে হবে না, তেল ভরতে হবে। তেলের বোতল এটা খোলা হয়নি, আজকে প্রথম খুললাম। আর আজকে চিন্তা করেছি আমি ভাপা পিঠা তৈরি করব সন্ধ্যার দিকে, যদি সময় পাই তাহলে অবশ্যই তৈরি করব। খেতে ইচ্ছে করছিল শীত আসার পর থেকে, এখানে তো শীত পড়ছে। আর আমি নারিকেলও আনিয়েছি, মিঠাইও আছে, নারিকেল আর মিঠাই দিয়ে তৈরি করব। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর মিহির বাবা এমনিতে রান্না করতে পারে, আমি ওর হাতের রান্না বিয়ের পরে খেয়েছিলাম গরুর মাংস। ও ভালো গরুর মাংস রান্না করতে পারে। এরপরে ডিম ভাজি করতে পারে, অনেক মজা করে ডিম ভাজি করতে পারে। ডিম ভাজিটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কয়েকদিন আগেই। এমনিতে গরুর মাংস রান্নাটা একদিন শেয়ার করব আপনাদের সাথে, ওর হাতের গরুর মাংস রান্না। ওকে আমি প্রায় সময় বলি তুমি আজকে রান্না করো, কিন্তু ও কখনো রাজি হয় না রান্না করার ক্ষেত্রে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে চিংড়ি শুটকিটা দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি শুটকিগুলো পাঠিয়েছিল আমার শাশুড়ি প্রায় আরও অনেক আগে, অনেকগুলোই পাঠিয়েছিল। মাঝে মধ্যে তো খাওয়া হয়, সবসময় তো আর খাওয়া হয় না, যার কারণে রয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দেওয়ার পরে। আমাদের চট্টগ্রামে এভাবে চিংড়ি শুটকি দিয়ে কাঁকরোল দিয়ে অনেক রান্না করে, বিশেষ করে কাঁচামরিচ দিয়ে রান্না করে। আমি তো শুকনো মরিচ দিয়ে রান্না করছি। আমাদের চট্টগ্রামের মানুষরা শুকনা মরিচের তরকারি একটু কম খায়, কাঁচামরিচের তরকারি একটু বেশি খায়। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন শুরু করে দিলাম আমার খুবই কষ্টের কাজ। এই কাজটা কেন যে করতে এত বেশি কষ্ট লাগে কিংবা আলসেমি লাগে আমি জানি না। এই বাটাবাটিটা আমি তেমন একটা পারিও না, দেখা যায় অত বেশি ভালোভাবে বাটতেও পারি না। মানে আমি বলি আপনাদেরকে, কখন যে পিছনের অংশটা সামনে চলে যাবে সে ধান্দার মধ্যে থাকি আমি, যার কারণে অত ভালোভাবে বাটও হয় না। তো যতই কষ্ট হোক না কেন, যেহেতু হাজব্যান্ডের পছন্দনীয় খাবার, তাই ভাবলাম আজকে তৈরি করি। আর ও আমাদেরকে সকালবেলা নাস্তা তৈরি করে খাওয়ালো, ভাবলাম ওরও একটা পছন্দনীয় খাবার তৈরি করি, সেটা চিন্তা করে আমি আজকে করছি। আর পাটাটা অনেক ছোট পড়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে যখন আনছিলাম তখন এটা কেটে ফেলেছি, এটা একটা সমস্যা। কোনো রকম কষ্ট করে বরবটিগুলো বেটে নিলাম, প্রায় 2 বার করে বাটতে হয়েছে, খুব বেশি মানে মিহি করে বাটা হয়নি, সেজন্য। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভর্তার তুলনায় পেঁয়াজটা মনে হয় একটু বেশি হয়েছে, আর একটু কম নিলে ভালো হতো।
আমরা যখন প্রথম এই বাসায় এসেছিলাম তখন প্রায় মিহির বাবা কয়েক আইটেমের ভর্তা এনেছিল এখানকার একটা হোটেল থেকে। ওই হোটেলে মানে আমাদের বাংলাদেশের প্রচুর ভর্তা পাওয়া যায়, অনেক অনেক টেস্টি ছিল। বিশেষ করে সবচাইতে আমার ভালো লেগেছে ছুরি শুটকির ভর্তা, মানে এত বেশি মজার ছিল বলার মতো না এই ছুরি শুটকির ভর্তাটা। মানে আমি চিন্তা করেছিলাম যদি ছুরি শুটকি থাকে তাহলে আমি এইভাবে করার ট্রাই করব। ওটা আসলে ভর্তাও বলা যায় না, এক প্রকার ছুরি শুটকিগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে ওরা ভুনা করেছে, এটাকে ভুনাই বলা যায়, এক প্রকার ভর্তা না। তারপরে টমেটো আর ডিম দিয়ে ভর্তা করেছিল, ওগুলো ছিল অসাধারণ, মানে মনে হচ্ছে এখনই মুখে লেগে আছে। আমি ওকে বলেছিলাম নিয়ে আসার জন্য আরও কয়েকবার, কিন্তু দেখা যায় ওর আসতে লেট হয়ে যায় কিংবা মনে থাকে না, এরকমই হয়। মানে হোটেলের ভর্তাগুলো অনেক অনেক মজার হয়। আর কক্সবাজারের ভর্তাগুলোর কথা কি বলবো, অসাধারণ হয় কক্সবাজারের খাবার ভর্তাগুলো। যারা গিয়েছেন খেয়েছেন তারাই বলতে পারবে। ভর্তাটা করা শেষ আমার, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নেব। আর পাটার মধ্যে এভাবে ভর্তাগুলো করার পরে ভাত মেখে খেতেও অনেক ভালো লাগে, গরম গরম ভাত পাটার মধ্যে ভালোভাবে মেখে। লবণটা একটু চেক করে নিলাম, লবণ একদম বরাবর আছে। এখন আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর আমি একদম অল্পই করেছি আমাদের দুইজনের জন্য। এখন আমরা সবাই মিলে দুপুরের ভাত খেতে বসে গেলাম। ভর্তাটা অনেক অনেক ভালো হয়েছিল, আমি তো শুধু ভর্তা দিয়ে খেয়েছি। শুটকির তরকারি আমি একদম ধরিয়েই নিই। আর শুটকির তরকারিগুলো অনেক ভালো হয়েছে, আমি একটু ঝাল করে তৈরি করেছি, কারণ ঝাল হলে বেশি ভালো লাগে। আর ভর্তাগুলো অনেক ঝাল হয়েছিল। গরম ভাতের সাথে ভর্তা আর শীতের সময় ভর্তা খেতে অসাধারণ লাগে। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।